আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক এবং শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মাসিক আদর্শনারী এবং মার্কাজ দুরুস আল ইসলামিয়ার যৌথ প্রযোজনায় সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান সোয়াল জবাবের নতুন পর্বে। তো আশা করছি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন এবং আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো নতুন আরেকটি পর্ব নিয়ে আমরা চলে আসলাম এবং আজকে আমাদের সোয়াল জবাব অনুষ্ঠানের ১৮৩তম পর্ব আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। সেই সাথে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদের দোয়ার মাধ্যমেই এটা সম্ভব হয়েছে। তো নিয়মিত আপনারা আমাদের সাথে থাকবেন, সময় দেবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিয়মিত এই অনুষ্ঠানটি আপনাদের জন্য আয়োজন করতে পারি ইনশাআল্লাহ। তো বিগত অনুষ্ঠানগুলোর মতো আজকেও গুরুত্বপূর্ণ প্রচুর সোয়াল আমাদের এখানে জমা হয়েছে দেখতে পাচ্ছি। তো আজকে যে সোয়ালগুলো আমাদের এখানে জমা হয়েছে সেগুলো আপনাদের সামনে একটু আলোচনা করতে চাচ্ছি যেন আপনারা একটা আইডিয়া পান যে কি আলোচনা আজকে হতে চলেছে। তো যেটা আপনারা স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছেন, তো আমাদের এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। যেমন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে ফাইয়াজ হোসেন তিনি প্রশ্ন করেছেন যে বিয়ের সময় ছেলে-মেয়ে উভয়ের কি পুরুষ সাক্ষী প্রয়োজন? মেয়ের পক্ষ থেকে যদি তার মা সাক্ষী হয়ে বিবাহ দেয়, তাহলে সেই বিবাহ গ্রহণযোগ্য হবে কিনা? এরপরে নাঈমুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন যে মাগরিবের আজানের পর জামাতের আগের সময়টাতে ২ রাকাত বা ৪ রাকাত নামাজ পড়ে নেওয়ার ব্যাপারে ইমামদের আলোচনা তিনি জানতে চেয়েছেন। তাকিউদ্দিন প্রশ্ন করেছিলেন মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে ইচ্ছায় বা অনিচ্ছায় একদিক বা উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে এর কি হুকুম হবে? মুফতি নোমান আহমদ তাহের তিনি প্রশ্ন করেছেন যে বিতির নামাজে দোয়ায়ে কুনুত না পড়লে কোনো সমস্যা হবে কিনা? এরপরে জ্যোতি সাইফুল প্রশ্ন করেছিলেন যাদের ঋণ আছে তাদের উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? গুরুত্বপূর্ণ একটি সওয়াল করেছেন। আমাদের সামনে যেহেতু কোরবানি, তো আমাদের এখন কোরবানি সংক্রান্ত মাসলাগুলো একটু বেশি করে জানতে হবে। তাকিউদ্দিন তিনি আরো প্রশ্ন করেছেন যে ব্যাংক, ব্র্যাক ইত্যাদি থেকে লোন নেওয়ার কি হুকুম? এরপরে নাঈমুল ইসলাম প্রশ্ন করেছেন সর্বদা মাথায় টুপি পরে রাখার কি বিধান? সেনভি প্রশ্ন করেছেন কুফরি কথা বলা বা মনে স্থান পাওয়ার পর আমি আল্লাহর কাছে ইস্তেগফার করলে মাফ পাওয়া যাবে কিনা? তো আরো অনেক সোয়াল আমাদের কাছে রয়েছে। আলহামদুলিল্লাহ যেটা আমাদের প্রতি সপ্তাহেই থাকে। তো আজকেও আমাদের ব্যতিক্রম নয়। আজকেও আমাদের কাছে প্রচুর সোয়াল রয়েছে। তো যারা আপনারা প্রশ্ন করতে ইচ্ছুক আপনারা কমেন্ট বক্সে একটি প্রশ্ন করে ফেলুন। তবে তার আগে সবাই শেয়ার করে নিব ইনশাআল্লাহ। শেয়ার করার পরেই আমরা প্রশ্ন করব। আমরা শেয়ার করা ছাড়া কেউ প্রশ্ন না করি। এতে করে আপনি যে প্রশ্নটি করতেছেন সেটি মানুষের কাছে পৌঁছে যাবে। তো আমরা সবাই চাই যাতে করে দ্বীনের জ্ঞানগুলো পৌঁছে যাক। এজন্য আমরা দ্বীনি নিয়তে সওয়াবের আশায় আমরা শেয়ার করে দিব যাতে করে এই মাসলা মাসাইলগুলো সর্বোচ্চ যেন এটা চারিদিকে প্রচার প্রসার হয়। সেই ব্যাপারে সবার সুদৃষ্টি কামনা করছি। আপনাদের সকল সোয়ালের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতো আমাদের মাঝে রয়েছেন মাসিক আদর্শ নারী পত্রিকার সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী হাফিজাহুল্লাহ এবং আমি হোস্ট হিসেবে থাকছি মুফতি সাঈদ আল হাসান। তো আমরা বেশি কথা বাড়াচ্ছি না। যারা এখানে সোয়াল করতে ইচ্ছুক আপনারা এক্ষুনি সোয়াল করে ফেলুন। আমরা আপনাদের সোয়াল কিছুক্ষণ পরেই নেব। তো এখন আমরা উত্তরে চলে যাই। প্রথম যে প্রশ্ন এটি করেছিলেন ফাইয়াজ হোসেন তিনি প্রশ্ন করেছেন যে বিয়ের সময় ছেলে-মেয়ে উভয়ের কি পুরুষ সাক্ষী প্রয়োজন? মেয়ের পক্ষ থেকে যদি তার মা সাক্ষী হয়ে বিবাহ দেয়, তাহলে সেই বিবাহ গ্রহণযোগ্য হবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। মাসিক আদর্শ নারী এবং মারকাজে দুরুস আল ইসলামিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত সোয়াল জব লাইভ অনুষ্ঠানে যারা আমাদেরকে শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের এখানে যে প্রশ্নগুলো জমা হয়েছে মুফতি সাঈদ আল হাসান সাহেব আপনাদের কাছে সেগুলো উপস্থাপন করেছেন। তো প্রথম প্রশ্নটি অ্যা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি করেছেন ফাইয়াজ হ্যাঁ, ফায়েজ হোসাইন। আচ্ছা তার প্রশ্ন হলো যে বিবাহের সময় ছেলে-মেয়ে উভয়ের পুরুষ সাক্ষী উভয়ের কি পুরুষ সাক্ষীর প্রয়োজন আছে? মেয়ের পক্ষ থেকে যদি তার মা মানে শুধু মেয়ে হিসেবে একজন সাক্ষী হয়ে বিবাহ করায় দেয় তাহলে কি সে বিবাহ গ্রহণযোগ্য হবে কিনা? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে বিবাহের সময় এখন কার বিবাহ হচ্ছে? ছেলের বিবাহ হচ্ছে নাকি মেয়ের বিবাহ হচ্ছে? সেটা পার্থক্য হবে না। উভয়ের ক্ষেত্রেই সাক্ষী হিসেবে
২ জন পুরুষ সাক্ষী থাকতে হবে। অথবা ১ জন পুরুষ আর ২ জন মহিলা সাক্ষী থাকতে হবে। এ হচ্ছে সাক্ষীর ব্যাপারে হুকুম। অ্যা পুরুষ থাকলে ২ জন পুরুষই চলবে। আর যদি মহিলা থাকে শুধু ২ জন মহিলা থাকলে হবে না, বরং ২ জন মহিলার সাথে ১ জন পুরুষ থাকতে হবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাক্ষর ক্ষেত্রে এই ১ জন পুরুষের পরিবর্তে ২ জন মহিলা সাক্ষী থাকতে হবে। তো ২ জন পুরুষ ১ জন মহিলা, অথবা শুধু পুরুষ থাকলে ২ জন পুরুষ। এভাবেই যদি বিবাহের মধ্যে সাক্ষী হন, তাহলে বিবাহ সই হয়ে যাবে। শুধুমাত্র মহিলা থাকলে বিবাহ হবে না। যেমন ২ জন পুরুষের পরিবর্তে যদি ৪ জন মহিলা থাকে তাহলেও বিবাহ হবে না। এমনকি ১,০০০ মহিলাও যদি সাক্ষী থাকে তবুও বিবাহ হবে না। মানে পুরুষ লাগবেই। তো সুতরাং যদি মেয়ের বিবাহ দেয় আর মা সাক্ষী হয়, এর দ্বারা বিবাহ হবে না। অর্থাৎ অথবা মার সাথে যদি তার খালা অথবা ফুফু এরকম আরো অনেক মহিলা যোগ হয়ে গেল। আর ৫ জন, ১০ জন, ২০ জন মহিলা যোগ হয়ে গেল, তবুও সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে না। পুরুষ লাগবেই। কমপক্ষে ১ জন পুরুষ লাগবে। ১ জন পুরুষের সাথে আর মহিলা হিসেবে ১ জন পুরুষের সাথে ১ জন মহিলা চলবে না। ১ জন পুরুষের সাথে ২ জন মহিলা কমপক্ষে লাগবে। আর বেশি হলেও সমস্যা নেই। তো এই হচ্ছে ইসলামের হুকুম, যে শুধু মা বিবাহ দিলে সে বিবাহ সই হবে না। ছেলে হোক বা মেয়ে হোক। আর শুধু মহিলারা যদি বিবাহ করায়, যত সংখ্যায় যত হোক বিবাহ হবে না। বরঞ্চ পুরুষ লাগবেই। শুধু পুরুষ থাকলে ২ জন পুরুষই যথেষ্ট। আর যদি মহিলা থাকে সাক্ষী, তাহলে ১ জন পুরুষ এবং সাথে ২ জন মহিলা সাক্ষী থাকতে পারবে। এই হচ্ছে ইসলামের হুকুম। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। আমরা এই পর্যায়ে পরবর্তী সোয়ালে চলে যাচ্ছি। পরবর্তী সোয়ালটা করেছেন, যেটা আপনারা অলরেডি দেখেছেন, নাইমুল ইসলাম। তিনি জানতে চেয়েছিলেন, মাগরিবের আজানের পর জামাতের আগের সময়টাতে ২ রাকাত বা ৪ রাকাত নামাজ পড়ে নেওয়ার ব্যাপারে ইমামদের কি মতামত রয়েছে এবং কোন মাযহাব প্রধান? ধন্যবাদ। ভালো প্রশ্ন করেছেন। তা আমরা দেখতে পাই যে সব অন্যান্য নামাজের ক্ষেত্রে, যেমন জোহরের আগে তো সুন্নত রয়েছে অবশ্যই। ফজর আগেও সুন্নত রয়েছে। এশার আগেও সুন্নত রয়েছে। আসরের আগেও ইচ্ছা করলে সুন্নত পড়তে পারে ৪ রাকাত নামাজ। তবে মাগরিবের ক্ষেত্রে ব্যতিক্রমে দেখা যায় যে সাধারণত মাগরিবের আজানের সাথে সাথেই জামাত শুরু হয়ে যায়। এখানে সুন্নতের জন্য আলাদা সময় দেয়া হয় না। তো এটা কেন? যেহেতু হাদিসের মধ্যে এভাবেই এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই এভাবেই তারা নামাজগুলো আদায় করেছেন। যে তারা মাগরিবের পরপরই অর্থাৎ মাগরিবের আজানের পরপরই তারা নামাজ আদায় করেছেন। সেখানে মাঝখানে আর কোন সুন্নত পড়েন নাই। বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা দেখেছি হাদিসের মধ্যে রয়েছে। এবং এ সম্পর্কে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক আযান এবং ইকামতের মাঝে সুন্নত রয়েছে। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। ৩ বার বলেছেন। অর্থাৎ প্রত্যেক ২ আযানের মাঝে নামাজ আছে। হ্যাঁ, আর এখানে শেষে বলেছেন লিমান শাআ, যে চায়। তো যে চায় অর্থাৎ এখানে এই যে চায় বলার মাধ্যমে আর আরেকটা রওয়ায়াতের মধ্যে আছে ইল্লাল মাগরিবা, মাগরিব ছাড়া। তো ইল্লাল মাগরিব, মাগরিব ছাড়া বলার দ্বারা বোঝা যাচ্ছে যে মাগরিবের মধ্যে দেখা আযান ইকামতের মাঝে নামাজ পড়া যাবে না। এটা মানে অর্থাৎ নামাজ নাই। আর অন্য ওয়াক্তের মধ্যে ২ আযান ইকামতের মাঝে নামাজ আছে। তো এই হাদিসের মাধ্যমে যে ইল্লাল মাগরিবা যেখানে বলা আছে, যে এই হাদিসটা বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা, আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আন আবিহি রাদিয়াল্লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনা আযানাইনি সালাতুন ইল্লাল মাগরিবা। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রতিটি ২ আযানের মাঝেই নামাজ আছে। এবং সেখানে বলা হয়েছে ইল্লাল মাগরিবা, মাগরিব ছাড়া। এই হাদিসটা রয়েছে মুসনাদুল বাজ্জার হাদিস নাম্বার ৪৪২২ এবং আল মুআজামুল আওসাত হাদিস নাম্বার ৮৩২৮ এবং সুনানে দারাকুতনি হাদিস নাম্বার হচ্ছে ১০৪০, সুনানে বাইহাকি কুবরা হাদিস নাম্বার ৪১৭২। তো এটা সহিহ সূত্রে বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে বিষয়টি। এই হাদিস দ্বারা বুঝলাম আমরা যে ফজর, জোহর বা আসর, ঈশা নামাজের আগে, আযান একামতের আগে আর আযানের পরে, ফরজ নামাজের একামতের আগে মানে ফরজ নামাজের আগে আযানের পরে সুন্নত রয়েছে। কিন্তু মাগরিবের নামাজের ব্যতিক্রম, মাগরিবের আযানের মাঝে এবং একামতের মাঝে কোনো সুন্নত নামাজ নেই।
বা কোনো মুস্তাহাব নামাজ নেই। তবে যেহেতু যেকোনো সময় ওই ৩ ওয়াক্ত ছাড়া, সূর্য ওঠার সময়, ডোবার সময় ঠিক মাঝখানে থাকা ছাড়া, মানে মাকরু ওয়াক্ত ছাড়া যেকোনো সময় নফল নামাজ পড়তে পারে। এজন্য কেউ যদি এমন হয় যে ইমাম সাহেব মাগরিবের আজানের পর একটু সময় ব্যয় করেন, হয়তো মুসল্লিরা যাতে সবাই উজু করে চলে আসতে পারে এই সময় দেন। যদি এরকম ফুরসত থাকে, তাহলে ২ রাকাত কেউ যদি নফল পড়ে নেয়, পড়ে নিতে পারে। হ্যাঁ, কিন্তু এটা নফল হিসেবে হবে। এটা সুন্নত বা মুস্তাহাব হবে না। এটা নফল, অর্থাৎ এটা তার জন্য জায়েজ পর্যায়ে থাকবে। আর এই হিসেবে আমরা দেখি যে কোন সাহাবী তারা মাগরিবের পরে ওই ফুরসত পাওয়ার কারণে ২ রাকাত নামাজ পড়েছেন। কিন্তু এটা ব্যতিক্রম। অধিকাংশ সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ওইভাবে পড়েন নাই এ মাগরিবের। এই জিনিস সম্পর্কে হাদিসের মধ্যে আমরা দেখতে পাই। আন তাউসিন قال سئل ابن عمر رضي الله عنه عن الركعتين قبل المغرب فقال ما رأيت أحدا على عهد رسول الله صلى الله عليه وسلم يصليهما। হযরত তাউস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো যে মাগরিবের ফরজের আগে আজানের পরে ২ রাকাত কোন নামাজ আছে কিনা? তিনি বললেন, "আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আজ পর্যন্ত কাউকে এই সময় নামাজ পড়তে দেখিনি।" তাহলে স্পষ্ট, অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে এটা ব্যাপক প্রচলন আমল ছিল না যে তারা মাগরিবের পরে, আযানের পরে এবং ফরজের আগে ২ রাকাত নামাজ পড়বেন, এর ব্যাপক প্রচলন ছিল না। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। এই হাদিসটা আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার ১২৮৪ এবং মুসনাদে আব্দু ইবনে হুমায়দ হাদিস নাম্বার ৮০৪, সুনানে বাইহাকী কুবরা হাদিস নাম্বার ৪১৮৪। এবং এই হাদিসটাকে আল্লামা বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। উমদাতুল কারি ৭ম খণ্ডে ৩৫৮ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি হাদিসটাকে সহিহ বলেছেন। আর আল্লামা ইবনুল মুওয়াক্কিল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন হাদিসটা হাসান পর্যায়ের। এটা আছে আল বাদরুল মুনির কিতাবের ৪র্থ খণ্ডে ২৯২ পৃষ্ঠার মধ্যে। সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে মাগরিবের ফরজের পরে, ফরজ নামাজের আগে কোন মুস্তাহাব নামাজ নাই। কেউ যদি মুস্তাহাব বা সুন্নত মনে করে পড়ে তাহলে এটা মাকরুহ হয়ে যাবে। এজন্য হানাফি মাযহাব, ইমাম হানাফি, শাফি, হানাফি এবং হাম্বলির মাযহাবে মালিকি মাযহাব, ৩ মাযহাবের মধ্যে একই রায় দেওয়া হয়েছে যে মাগরিবের আজানের পর ফরজের আগে কোনো নামাজ নাই। যেহেতু হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে নামাজ না পড়ার কথা, এবং এই বে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সাহাবায়ে কেরামও পড়েন নাই। হ্যাঁ, তো এরকম হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ নামাজ পড়েছেন বলে এরকম, অর্থাৎ তিনি এরকম হাদিসের বলা হচ্ছে যে এটা দেখা যায় নাই। তো এরকমভাবে তো কাজেই যখন এই কথা হাদিসে পাওয়া যাচ্ছে, সুতরাং এখন একে এই সময় নামাজ পড়াটা সুন্নতের নিয়তে যদি পড়ে, হ্যাঁ, তাহলে এটা মাকরুহ হিসেবে হবে। হানাফি মাযহাব অনুযায়ী মাকরুহ তানজিহ। আর ইমাম মালিকি মাযহাবে এটাকে মাকরুহ বলা হয়েছে। তারপরে হাম্বলি মাযহাবের মধ্যে একটা রওয়ায়াত আছে মাকরুহ হবার। তবে শাফিঈ মাযহাবের মধ্যে বলছে যে নফল হিসেবে যদি কেউ পড়তে চায় ২ রাকাত নামাজ পড়তে পারে। হ্যাঁ, যে মানে জায়েজ বলা হয়েছে শাফিঈ মাযহাবের মধ্যে। তারা একটা হাদিসের মধ্যে এনেছেন এই কথাটা। সেটা হচ্ছে হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় আছে। তিনি বলেন, "কানাল মুহাজিরুনা লা ইয়ারকাউনা রাকাতাইন ক্বাবলাল মাগরিব ওয়া কানাতিল আনসারু তারকাউ বিহিমা।" মুহাজির সাহাবীগণ কখনো মাগরিবের ফরজের পূর্বে আযানের পর ২ রাকাত নামাজ পড়েন নাই। তবে আনসার সাহাবীগণ পড়েছেন। তো আনসার সাহাবীগণ কিন্তু সবাই পড়তেন না। এই সম্পর্কে ব্যাখ্যা আছে অপর রাওয়ায়াতের মধ্যে, যে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন যে, "মা রাআইতু ফাকিহান ইউসাল্লি ক্বাবলা আল মাগরিব ইল্লা সাদ ইবনে আবি ওয়াক্কাস।" শুধু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি কোন ফকিহকে আমি মাগরিবের পূর্বে, হ্যাঁ, ফরজের পূর্বে ২ রাকাত নামাজ পড়তে দেখিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস ছাড়া। তাই বোঝা গেল যে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি মাগরিবের আগে ২ রাকাত নামাজ পড়েছেন। এটা আছে মুসনাদ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার ৭৪৬৪ নাম। এজন্য ইমাম ইব্রাহিম নাখঈ রহমাতুল্লাহ বলেন যে, "লাম ইউসাল্লি আবু বকর ওয়ালা উমর ওয়ালা উসমান রাকাতাইন ক্বাবলা আল মাগরিব।" হযরত আবু বকর, উসমান, ওমর রাদিয়াল্লাহু তারা কি মাগরিবের আগে ২ রাকাত নামাজ পড়তেন না। তো খোলাফায়ে রাশিদিন তারাও পড়তেন না, রাসূল সাল্লাল্লাহু পড়তেন না। হ্যাঁ, তো এরকমভাবে, হ্যাঁ, ইমাম হযরত হাম্মাদ ইবনে সুলাইমান তিনি প্রশ্ন করেছেন ইব্রাহিম, হ্যাঁ, ইবনে নাখীকে আনিস সালাত ক্বাবলা আল মাগরিব। তখন তিনি নিষেধ করেছেন। ফানাহানি আনহা, তিনি বললেন আমাকে নিষেধ করেছেন যে না পড়ো না। কেন? ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর লাম ইউসাল্লুহা। আবু বকর, ওমর এবং রাসূল সাল্লাল্লাহু তারা নিজেরা পড়তেন না। তো এইজন্য হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেন যে, ইয়াখুযু বিকাউলি ইব্রাহিম। ইব্রাহিম নখীর যে মত সেটা আমারই মত। এটা সুনানে বাইহাকির মধ্যে রয়েছে ২য় খণ্ডে ৪৭৬ পৃষ্ঠা। তো এই কথার খোলাসা হচ্ছে এই
যে এই সমস্ত হাদিসের কারণে যেহেতু অধিকাংশ হাদিসই বোঝাচ্ছে যে মাগরিবের ফরজের পূর্বে কোনো নামাজ নাই। এইজন্য মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব আর হানাফি মাযহাবের মধ্যে এই কোন সুন্নত হিসেবে বা নফল হিসেবে কোন নামাজ সাব্যস্ত হয় নাই ফরজের পূর্বে এবং আযানের পর মাগরিবের নামাজের মধ্যে। এবং হানাফি মাযহাব অনুযায়ী এটা মাকরুহে তানজিহ। তবে কেউ যদি যেহেতু কোন সাহাবায়ে কেরাম মুহাজির আনসার সাহাবা পড়েছেন। এজন্য কেউ যদি পড়ে একাকীভাবে এবং যদি সুযোগ থাকে ইমাম সাহেব যদি তাড়াহুড়া না করেন, দেখা যায় দেরি করে নামাজ পড়াচ্ছেন। ওই সময় যদি পড়ে নেয় কোথাও একাকীভাবে, তাহলে তাকে মানা করা দরকার নেই। সে যেহেতু নফল হিসেবে পড়বে। কিন্তু সুন্নত মুস্তাহাব হিসেবে পড়লে মাকরুহ হবে। আর যদি এমনি নফল হিসেবে পড়ে সময় আছে পড়লাম সেটা সে পড়তে পারে। কিন্তু সুন্নত বা মুস্তাহাব হিসেবে এটা পড়া যাবে না। এই সময় সুন্নত হিসেবে পড়লে এটা মাকরুহ হবে, এটা নিষিদ্ধ। আর শাফি মাযহাবের মধ্যেও এই পক্ষের কিছু জায়েজের কথা আছে ওই হাদিসের কারণে। তবে সেটাও জায়েজ পর্যায়ে, এটাকে মুস্তাহাব বা সুন্নত বলা যাবে না। এই হচ্ছে সামগ্রিকভাবে মাযহাব সম্পর্কে আলোচনা। আর হানাফি মাযহাবে যেহেতু এটা মাকরুহে তানজিহ এজন্য না পড়াটাই উত্তম। তবে কেউ যদি নফল হিসেবে পড়তে চায় সে পড়তে পারে যদি সময় থাকে। আর যদি সময় না থাকে, দেখা যাচ্ছে আযানের পর আপনি ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছেন আর সে তাড়াহুড়া করে পড়তেছে। তো তার জন্য পড়া কিছুতেই ঠিক হবে না। ওই সময় মাকরুহে তাহরিমি হয়ে যাবে তাড়াহুড়ার কারণে। কারণ নফল কখনো তাড়াহুড়ার মধ্যে হয় না। তো এটা হচ্ছে সামগ্রিক আলোচনা। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। তো আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে দেখতে পাচ্ছি প্রচুর মন্তব্য আমাদের এখানে জমা হয়েছে। তো আমরা কিছু কমেন্টস ইনশাআল্লাহ নেব। অনেকেই সওয়াল করেছেন। ফাহাদ আহমদ তিনি যুক্ত আছেন। তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আমাদের সাথে যুক্ত আছেন, আচ্ছা তিনি একটু সওয়াল করেছেন যে এক ব্যক্তি তার স্ত্রীকে ৩ তালাক দিয়েছে। তালাক দেওয়ার সময় স্ত্রী শুনতে পায়নি এবং স্বামী পরে বুঝতে পারছে যে এটা অনেক বড় ভুল করে ফেলেছে এবং স্বামী তার স্ত্রী থেকে লুকাচ্ছে তালাকের ব্যাপার এবং সে চাচ্ছে সে যেহেতু শুনতে পায় নাই তাহলে তাকে না শুনিয়েই তার সাথে সংসার করবে। এমত অবস্থায় কী করণীয়? ধন্যবাদ ফাহাদ আহমেদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো ইসলামের হুকুমের মধ্যে এটা রয়েছে যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয়, সেখানে স্ত্রী শুনুক বা না শুনুক তালাক পড়ে যাবে। অর্থাৎ স্ত্রীকে শোনানো জরুরি না। এমনকি তৃতীয় কারো কাছে যদি বলে যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি, তবুও তালাক পড়ে যাবে। বা স্ত্রীকে সরাসরি যদি বলে তোমাকে তালাক দিলাম, তবুও তালাক পড়ে যাবে। অথবা একা যদি বলে যে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তবুও তালাক পড়ে যাবে। স্ত্রী শুনল না, কেউ শুনে নাই, শুধু সে শুনেছে। হ্যাঁ, মানে নিজে একা বলেছে যে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম। একা বলেছে, কেউ শুনে নাই। তবুও তালাক পড়ে যাবে। আর যেহেতু এখানে ৩ তালাকের কথা বলা হয়েছে, ৩ তালাক দিয়েছেন, সুতরাং এই স্ত্রীর সাথে সংসার করার কোনো উপায় নেই। ৩ তালাকই পড়ে গিয়েছে, স্ত্রী শুনুক বা না শুনুক, হ্যাঁ, তালাক দেওয়ার দ্বারা অটোমেটিক তালাক পড়ে যায়। তো যদি নিশ্চিতভাবেই উনি তালাক দিয়ে থাকেন, ৩ তালাক দিয়ে থাকেন, স্ত্রী যদি নাও শুনে তবু তালাক পড়ে গিয়েছে, এজন্য তার জন্য লুকোচুরি করা, লুকানো এটা জায়েজ হবে না। কারণ স্ত্রীকে হারামের মধ্যে ফেলবেন। এটা কিছু তার জন্য কখনো কিছুতেই জায়েজ হবে না। এজন্য তার উচিত হচ্ছে যেহেতু ৩ তালাক দিয়ে ফেলেছেন এজন্য উনি বেগানা হয়ে গিয়েছেন। ওনাকে তার মোহর দিয়ে তাকে বিদায় করে দিতে হবে এবং তার থেকে তাৎক্ষণিকভাবে আলোক হয়ে যেতে হবে। স্ত্রী ইদ্যত পালন করে অন্যত্র বিবাহ বসতে পারেন বা এই স্বামী ইচ্ছা করলে অন্যত্র বিবাহ বসতে পারবে। ওনাদের মাঝে আর বিবাহর মানে হওয়ার বা দাম্পত্য জীবন শুরু করার কোনো পথ নেই। অ্যা তবে ভবিষ্যতে যদি এমন হয় যে স্ত্রী অন্য কোথাও বিবাহ বসেছেন, এরপর সে কিন্তু পুরুষ আর কোথাও বিবাহ বসে নাই। উনি এইভাবেই সময় কাটাচ্ছে। এখন স্ত্রীর এই যেই ২য় স্বামী, ২য় ঘরে যে বিবাহ হয়েছিল, হয়তো ওই স্বামী মারা গিয়েছে। তখন আবারও পূর্বের স্বামী আসলো যে, "তোমার এই স্বামী তো মরে গেছে, এবার আমার সাথে আমি তোমাকে বিবাহ করতে চাই।" তখন সেই সময় তার সাথে বিবাহ চলবে। তখন ওই তালাকটা এই অন্য পুরুষের সাথে বিবাহের মাধ্যমে এটা বাতিল মানে ওটা হয়ে যাবে। নতুনভাবে আবার তার সাথে বিবাহ হতে পারবে এবং তার হাতে নতুন করে ৩ তালাকের ক্ষমতা আসবে। এই সুরত। অথবা এমন হয় যদি ও ২য় স্বামী তাকে তালাক দিয়ে দেয়, তখন ওই ইদ্যতের পর আবার তাকে ইচ্ছা করলে ১ম স্বামী যদি আবার বিবাহ করতে চায়, বিবাহ করতে পারবে। কিন্তু এছাড়া এছাড়া তাকে বিবাহ করার বা তাকে দাম্পত্য জীবনে রাখার বা নতুন করে বিবাহ পড়ায়ও তার সাথে সংসার করার কোনো উপায় নেই। এখনই তাদেরকে ছাড়াছাড়ি করে ফেলতে হবে। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে আমাদের সাথে দেখতে পাচ্ছি, আচ্ছা ফাহাদ আহমদ তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে ছেলে মেয়ে উভয়কে পছন্দ করে এবং তারা বিয়ে করতে চায়। বাবা মাকে অবগত করার পর তারা রাজি হয়নি। রাজি না হওয়ার কারণে তারা পালিয়ে বিয়ে করেছে। এক্ষেত্রে তাদের বিয়ে শুদ্ধ হয়েছে কিনা? পালিয়ে বিয়ে করা কি জায়েজ?
ধন্যবাদ ফাহাদ আহমেদ। ইম্পোর্টেন্ট প্রশ্ন করেছেন। এখানে যে বলা হয়েছে ছেলে-মেয়ে উভয়কে পছন্দ করে। তা আসলে ইসলামের দৃষ্টিতে ভালোবাসা করা, প্রেম করা এটা জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। এইজন্য কোনো ছেলে-মেয়ে মানে এভাবে তাদের নিজে পরস্পরকে পছন্দ করা বা প্রেম করা, হ্যাঁ, এটা বা ভালোবাসা করা এটা জায়েজ হবে না। আর যেহেতু মা-বাবা গার্ডিয়ান তাদেরকে লালন-পালন করেছেন, অনেক কষ্ট করে ছোট থেকে বড় করেছেন। এজন্য অভিভাবককে বাদ দিয়ে উপেক্ষা করে এরকম এই যে তারা যে পালিয়ে বিবাহ করেন, তাহলে তারা মা-বাবার অন্তরে কষ্ট দিবেন। তো মা-বাবাকে কষ্ট দেওয়া এটা তো গুনার কাজ। আর তাছাড়া এটা কত বড় নিমক হারামি হয়ে গেল মা-বাবার সাথে। এত কষ্ট করে বড় করলেন, আর দেখা যাচ্ছে তারা মা-বাবাকে অসন্তুষ্ট করে তারা পালিয়ে চলে গেল। এখন মা-বাবার এই যে এত কষ্ট করে বড় করেছেন তার কি ফায়দা হইলো এবং তার কি যাজা হলো? তো এই ধরনের ছেলে-মেয়ে তো অবাধ্য ছেলে-মেয়ে হিসেবে গণ্য হবে। কাজে এটা অত্যন্ত মানে গর্হিত কাজ। এটা অবশ্যই করা যাবে না। কখনো পালিয়ে মা-বাবার অনুমতি ছাড়া তাদের বিবাহ করাটা কিছুতেই ঠিক হবে না। মা-বাবা তো ভালোই চান। এখানে মা-বাবা রাজি না হওয়ার কারণ হচ্ছে হয়তো মা-বাবা দেখেছেন যে এখানে মেয়ে সুখী হবে না বা ছেলে সুখী হবে না। ছেলের পরিবার দেখেছে ছেলে সুখী হবে না বা মেয়ে পরিবার দেখেছে মেয়ে সুখী হবে না। মা-বাবা তো ভালোই চান। এটা তারা বুঝতে পারবে হয়তো পরে তারা, কিন্তু তখন তার ফেরার আর কোনো পথ থাকবে না। এজন্য মা-বাবার কথাই মানতে হবে। মা-বাবা যদি রাজি না হন তারা একে অপর থেকে পৃথক হয়ে যেতে হবে, আলাদা হয়ে যেতে হবে। তারা ওই মা-বাবাকে উপেক্ষা করে আলাদা তারা বিবাহ করলে এটা গুনার কাজ হবে। এটা তাদের মানে অনুচিত কাজ হবে। এটা ঠিক হবে না। তবে যদি তারা উভয়ে বালেগ হয় এবং যদি এবং উভয় যদি বালেগ হয় এবং শরীয়তসম্মতভাবে ২ জন সাক্ষী, পুরুষ অথবা একজন পুরুষ ২ জন মহিলা নিয়মতান্ত্রিকভাবে মোট ধার্য করে যদি বিবাহ করে তাহলে বিবাহ হয়ে যাবে। কিন্তু যদি কুফু ঠিক না থাকে, অর্থাৎ এই বিবাহের দ্বারা যদি মেয়ের পারিবারিক অসম্মানের কারণ হয় সমাজের মধ্যে সামাজিকভাবে, তাহলে মেয়ের পিতা বা তার অভিভাবক ইচ্ছা করলে বিয়েটা ভেঙে দিতে পারবেন। এটা আদালতের মাধ্যমে বিয়েটা ফাসিল করে দিতে পারবেন। এই ক্ষমতা তাদের থাকবে। তবে এটা আমাদের উচিত, এভাবে করাটা ছেলেমেয়ের জন্য উচিত নয়। প্রত্যেক মা-বাবার একটা বড় আশা থাকে। আর এই ধরনের যারা করে আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে এই ছেলে-মেয়ে যখন মা-বাবাকে উপেক্ষা করে পালিয়ে বিয়ে করে, কিছুদিন একটা মোহ থাকে। ওই মোহটা যখন কেটে যায়, তখন দেখা যাচ্ছে যে ছেলেটা মেয়েকে ছেড়ে চলে যায়। আ তখন মেয়েটা অসহায় হয়ে যায়। অথবা মেয়ে যদি ছেড়ে চলে নাও যায়, দেখা যাচ্ছে যে তাদের মানে জীবনটা দুর্বিষহ, যেহেতু তার মা-বাবার পাচ্ছে না, ভালোবাসা পাচ্ছে না। দুর্বিষহ জীবন তাদের পালন করতে হয়। আর ওদিক দিয়ে মা-বাবাও মানে কষ্টের জীবন পালন করেন এই ছেলে-মেয়েদেরকে মানে হারিয়ে। অ্যা অনেক সময় দেখা যায় যে এই ধরনের বিবাহের দ্বারা ৩ টা পরিবার নষ্ট হয়ে যায়। ছেলের পরিবার, মেয়ের পরিবার আর তাদের নিজের পরিবার। অর্থাৎ ঝগড়াঝাটি, মারামারি এবং বিস্বাদ কারণে মামলা মোকদ্দমা ইত্যাদি হয়ে এটা মানে তাদের ৩ টা পরিবারের জীবন বিষে যায়। এটা অনেক ফিতনা ফাসাদের সৃষ্টি করে। সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। সুতরাং এই কাজ থেকে অবশ্যই দূরে থাকা সকল ছেলেমেয়ের জন্য কর্তব্য। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি রিয়াদ খান প্রশ্ন করেছেন যে, আপনি ঐদিন বলেছেন বিগত সপ্তাহে ইমাম সাহেবের মেয়েকে নিয়ে যে তাকে জোরপূর্বক বিয়ে করা হয়েছে। আমি এখানে রাজি না। এই ক্ষেত্রে আপনি বলেছিলেন বাবা যদি চায় তাহলে বিয়েটা বাতিল করতে পারবে। আর যদি উভয়ে রাজি থাকে, ছেলে এবং মেয়ে দুজনেই রাজি থাকে এই বিয়েতে, এবং বাবা-মা বিয়ে না দেওয়ায় তারা পালিয়ে বিয়ে করেছে, তাহলে এই ক্ষেত্রে বিয়ে কি শুদ্ধ হবে না? আপনি বলেছিলেন এই বিয়ে বাতিল হয়ে যাবে, অথচ কদুরের মধ্যে গেছে। আপনি যে মতটা বলেছেন ইতিপূর্বে ইমাম শাফিঈ, বাকিটা আসেনি। ধন্যবাদ। না, আপনি মনে করেছেন এই কথাটা যে যদি ২ জন ছেলে-মেয়ে তারা গার্ডিয়ান ছাড়া বিবাহ করে তাদের বিবাহ বাতিল। এটা শাফিঈ মাযহাব অনুযায়ী সরাসরি বাতিল হবে। অর্থাৎ এই যে হাদিসটা আছে যে আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যেই মেয়ে তার অভিভাবক ছাড়া নিজেকে নিজে অন্য কোথাও বিবাহ দিবে তাদের বিবাহ বাতিল, বাতিল, বাতিল। শাফিঈ মাযহাব অনুযায়ী সরাসরি বাতিল হয়ে যাবে। অর্থাৎ বিবাহই হবে না। গার্ডিয়ান ছাড়া বিবাহ করলে বিবাহই হবে না। অর্থাৎ বিবাহটা বাতিল হয়ে যাবে। আর হানাফি মাযহাব অনুযায়ী যদি ছেলে-মেয়ে বালেগ হয় তাহলে বিবাহ হয়ে যাবে। যদি সেখানে সাক্ষী থাকে, বালেগ হয়, নিয়মতান্ত্রিকভাবে বিবাহ হয়, তাহলে বিবাহ সই হবে। বিবাহ বাতিল হবে না। তবে গার্ডিয়ানের কুফুতে যদি বিবাহ না হয় তাহলে গার্ডিয়ানের ক্ষমতা থাকবে এটার যে তারা বিবাহকে বাতিল করে দেবে কোর্টের মাধ্যমে। এটা এই হিসেবে বাতিল হবে।
অর্থাৎ বিয়েটা বাতিল হবে। তো সুতরাং এখানে বলেছিলাম যে সেই গাজীপুরের ইমাম সাহেব তিনি তো এক্ষেত্রে রাজি না। অর্থাৎ তিনি বিয়েটা মানছেন না। কাজেই তার অধিকার আছে কোর্টের মাধ্যমে বিয়েটাকে বানচাল করার জন্য। সুতরাং এখানে এই চাপিয়ে দেওয়া যে সে যেহেতু ছেলে বিবাহ করেছে, মেয়েও চলে গেছে, কাজেই সবাই মেয়েকে সাপোর্ট করবে এটা উচিত না। যদি দেখা যায় বাবা যে মেয়ের অর্থাৎ এই বিবাহের কারণে তাদের সামাজিক স্ট্যাটাস নষ্ট হয়ে যায়। কারণ সে ছেলে হলো ফাসিক। সবসময় গান বাদ্য করে বেড়ায়। আর ইমাম সাহেবের মেয়ে তো সে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ছাত্রী। সে থাকবে আল্লাহর পথে, দ্বীনের পথে। আর ছেলেটা হচ্ছে দুনিয়াদার। সে তার সবসময় তার কানের মধ্যে দেখবেন লাগানো। হ্যাঁ, এই গান বাজনা এরকমভাবে ইয়ারফোন লাগানো। সুতরাং এই ধরনের ছেলে তার ইমাম সাহেবের দিনদারি পরিবারের দিনদারি নষ্ট হয়ে যাবে তার দ্বারা। সুতরাং যদি ইমাম সাহেব চান যে না আমি একে আমি বিবাহ এখানে দেব না বা করব না, সে অবশ্যই তার ক্ষমতা আছে। সেখান থেকে এটা বিবাহকে বাতিল করার জন্য সেই কথাই আমরা বলেছি। কাজেই এইখানে অর্থাৎ আপনি সাপোর্ট করতে হবে ইমাম সাহেবকে। আপনি এখানে ওই মেয়ের পক্ষ বা ছেলের পক্ষও সাপোর্ট করা যাবে না। এটি আমাদের উদ্দেশ্য বলা। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে আরো অনেকে যুক্ত হয়েছেন। ১০ম শ্রোতা যারা এই মুহূর্তে যুক্ত আছেন কিন্তু শেয়ার করে দেননি, সবাইকে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি। এখানে সোয়াল করবার আগে আপনি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। এতে করে আপনার নামের পাশে একটা শেয়ারের অপশন লেখা থাকে। আমরা বুঝতে পারি যে আপনি শেয়ার করেছেন, তখন আমরা আপনার সোয়ালটাকে প্রায়োরিটি দিয়ে থাকি। এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ শেয়ার থেকে আমরা কেউ বিরত না থাকি। সওয়াবের নিয়তে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। ইয়াসিন আহমেদ তিনি প্রশ্ন করেছেন যে মোবাইলে নাপাকি লাগলে অর্থাৎ বাচ্চাদের পেশাব পড়লে পবিত্র করার কি মাধ্যম? ধন্যবাদ। যদি মোবাইল নাপাক লাগে মানে বাচ্চার পেশাব লাগে, এটা সাধারণত দেখা যাচ্ছে অনেক মোবাইল থাকে, এগুলো পানিতে সমস্যা করে না। পানি পড়লেও সমস্যা হয় না। ওগুলো কাজেই কিছু ওইরকম হালকা পানি একটু তার উপরে বহায় দিলেই বাস পেশাবটা দূর হয়ে যাবে। ৩ বার করতে পারলে ভালো অথবা কমপক্ষে এই পরিমাণ করল যে মনে হলো যে তার থেকে এইটা দূর হয়ে গিয়েছে। তাইলে এটা পবিত্র হয়ে যাবে। আর যদি ভিতরে পানি পৌঁছানোর সমস্যা হয় তাহলে একটা ভিজা ওরকম কাপড় নিয়ে উপরে মানে উপরের জিনিস যাতে করে প্রস্রাবের আঁচড়টা চলে যায়, ঐরকম উপরটা ওইভাবে ভালো করে একটু পানির মাধ্যমে যদি কাপড় নিয়ে মুছে দেয়, কয়েকবার মোছার দ্বারা আশা করা যায় সেই নাপাকিটা দূর হয়ে যাবে। আর পরে শুকলে সেটা পবিত্র হয়ে যেতে পারবে। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে বারাকা সুপারস্টার তিনি লম্বা সওয়াল করেছেন যে বিভিন্ন আমলের ক্ষেত্রে দেখা যায় সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনের আমল এক এক রকম, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম তো একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই শিখেছেন। একজনের কাছ থেকে শিখলে সবার আমল তো একই রকম হওয়ার কথা, কিন্তু দেখা যায় এক একজনের আমল এক এক ধরনের। নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় এক এক পদ্ধতিতে কাজ করতেন? এই বিষয়টা যদি পরিষ্কার করতেন। ধন্যবাদ বারাক্কা সুপার স্টোর। ভালো প্রশ্ন করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যে আমলের বিভিন্নতা যেটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাবিদের মধ্যেও আসছে, তাবেদের মধ্যে আসছে। এজন্য মাযহাবের মধ্যেও কিছু আমলের বিভিন্নতা চলে আসছে। এগুলো আসলে মূলত সাহাবায়ে কেরাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শিখেছেন। তো রাসূল আর সবগুলোই হুকুমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। হ্যাঁ, যেমন যেটা একটু আগে বললাম, আপনার এই মাগরিবের আজানের পর আর জামাতের আগে যে সুন্নত পড়ার কথা বা ২ মানে ২ রাকাত নামাজ পড়ার কথা যে বলা হলো, এটা কিন্তু রাসূলুল্লাহ থেকেই তারা এই আমলটা শিখেছেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ পড়তেন না, এজন্য কোন সাহাবী পড়েননি। আর যিনি পড়েছেন একজন, উনি রাসূলুল্লাহ থেকে এই কথা শুনেছেন যে প্রত্যেক ২ আজানের মাঝে নামাজ আছে। বাইনা কুল্লি সলাতাইনে কুল্লি আযানাইনে সলাতুন, প্রত্যেক ২ নামাজের মাঝে এই যে ২ আজানের মাঝে নামাজ আছে। তো সেই হাদিসের উপর আমল করে ওখানে আবার আছে লিমান শাহ, যে চায়। যে চায় মানে কি যে সবার পড়তেই হবে এমন না। যার ইচ্ছা সে পড়লো। এখন ওই যে কিছু সাহাবী তিনি মনে করেছেন যার ইচ্ছা সে যখন পড়লো, তা আমার ইচ্ছা আমি মাগরিবের পড়লাম। তো এই হাদিসের তার এই আমলটাও কিন্তু হাদিস অনুযায়ী হয়েছে। কিন্তু এটা হচ্ছে জায়েজের পর্যায়ে। মানে অর্থাৎ উনি আমল করেছেন জায়েজের উপর। আর অন্যান্য সাহাবায়ে কেরাম পড়েন নাই। তারা মুস্তাহাবের উপর আমল করেছেন যে না, অর্থাৎ সেটাও জায়েজ বা এটা না পড়াটা এটা মুস্তাহাব আমলের মধ্যে। আর উনি যেটা করেন জায়েজের মধ্যে করেছেন। যদিও আমলটা বিভিন্ন রকমের দেখা যাচ্ছে কিন্তু সবারটাই ঠিক আছে। যিনি পড়েছেন তারটাও ঠিক কারণ নফল হিসেবে পড়েছেন। আর যারা পড়েন নাই তাদেরও ঠিক কারণ তারা মুস্তাহাব হিসেবে পড়েন নাই, যেটা মুস্তাহাব এই হিসেবে পড়তে হবে এটা তারা মানেন না, এইজন্য পড়েন নাই। সুতরাং প্রত্যেকটাই অর্থাৎ ওই সময় সবার আমলটাই ঠিক। তেমনি ভাবে অ্যা এরকম আমিন বিল জাহার, জোরে আমিন বলা। এই ব্যাপারেও রাসূলুল্লাহ থেকে ১ম এ আমল ছিল এরকম জোরে আমিন বলার। এজন্য যারা তার থেকে কথাটা শিখেছেন তারা জোরে আমিন বলেছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে বিষয়টা রহিত হয়ে গিয়েছে। এইজন্য সাহাবে কেরামের পিছনে কেউ জোরে আমিন বলেন নাই।
হ্যাঁ, এইজন্য হাদিসের মধ্যে যারা শিখছেন তারা জোরে আমিন বলেন নাই। এখন কাজেই এইখানেও যে পরবর্তী যে তাবিন এসেছেন তিনি যাচাই বাছাই করে যার নিকটে বিশুদ্ধভাবে আমিন জোরে বলাটা প্রমাণিত হয়েছে তিনি এটাই গ্রহণ করেছেন। আর যার নিকটে বিশুদ্ধভাবে জোরে আমিন না বলা, আস্তে বলাটা প্রমাণিত হয়েছে তিনি সেটাই গ্রহণ করেছেন। কিন্তু সবগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। এরকম রাফে আযানের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রাথমিকভাবে রাফে আযান করতেন রুকুর সময় যেতে, রুকু থেকে উঠতে। এটা হাদিসে রয়েছে। মানে হানাফি মাযহাবে কিন্তু রাফে আযানকেই নিষেধ করা হচ্ছে না যে এটা অর্থাৎ মানে এটাকে অস্বীকার করা হচ্ছে না। যে রুকুতে যাইতে রফে দেন করা এটা অস্বীকার করলাম। রুকু থেকে উঠতে রফে দেন করাকে অস্বীকার করলাম এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। তিনি রুকুতে যেতেও রফে দেন করতেন। রুকু থেকে ওঠার সময় রফে দেন করতেন। তবে পরবর্তীতে এটা রহিত হয়ে গিয়েছে। যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আমলের মাধ্যমে যেটা আমরা জেনেছি। হ্যাঁ, আর এইজন্য যারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী আমলটা যারা সংরক্ষণ করেছেন, এই সিলসিলায় যারা আসছেন তারা রাফি আযান করেন নাই। সেটা হানাফি মাযহাবে গ্রহণ করেছে। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রফি আযান করার হাদিসটাই জেনেছেন। কিন্তু রহিতের বিষয়টা উনি জানতেন না। এজন্য উনি রফি আযান করেছেন। এজন্য ওনার থেকে যারা হাদিসটা নিয়েছে তারা রফি আযান করেছে। সুতরাং কিন্তু সব আমল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চলে আসছে। অনেকটা হয়তো অনেক সময় কেউ পরবর্তী রহিত হওয়াটা খবর পায় নাই। এজন্য আগের আমলই করেছেন। আর আর কিছু সাহাবী তারা রহিত হওয়ার খবর পেয়ে তারা ওই পরবর্তী আমলটা করেছেন। এইটা। তবে প্রত্যেকেই এখানে অ্যা প্রত্যেকের কর্তব্য হচ্ছে দলিলের ভিত্তিতে আমল করা। অর্থাৎ তিনি যাচাই বাছাই করে তার নিকটে ইজতিহাদ ইস্তিনবাতের মাধ্যমে যেটা সঠিক বলে প্রমাণ হবে সেটা আমল করবেন। এখন এই ক্ষেত্রে মনে করেন শাফি মাযহাবে রফে দাইনটা সঠিক মনে হয়েছে তারা করতেছেন সেটা। হানাফি মাযহাবে রফে দাইন না করাটা রুকুর সময় সেজদার সময় না করাটা সঠিক এটা আখিরি আমল হিসেবে প্রমাণ হয়েছে। এইজন্য তারা আমল করতেছেন। আর আর শরীয়তে এই ব্যাপারে এই প্রত্যেকই মোকাল্লাফ ওই বিষয়ের যা দলিলের মাধ্যমে তার কাছে ইজতিহাদ বা ইস্তিবাতের মাধ্যমে সঠিক বলে প্রমাণিত হবে। সুতরাং উভয় ইমামই সঠিক। এটা ধরতে পারেন শরীয়র একটা অপশনের মতো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ইউসাল্লি আহাদুন আল আসরা ইল্লা ফি বনি কুরাইজা। সাহাবায়ে কেরাম বনি হাযাবে থেকে আসছেন সবাই। হ্যাঁ, অর্থাৎ জিহাদি থেকে আসছেন। আসার পরে সবাই কিন্তু ওই অবস্থায় মানে জিহাদের পোশাক পরিহিত ছিলেন। রাসূলুল্লাহ বললেন যে, "তোমরা জিহাদের পোশাক যে পড়েছো এটা খুলবা না। এই পোশাক পরে এখন আমাদের যেতে হবে বনি কুরাইজার ওখানে। কারণ ওখানে আমাদের আরো কিছু বাকি রয়ে গেছে। ওখানে ইহুদিরা তারা বিদ্রোহ করছে। এজন্য তোমরা বনি কুরাইজা যাওয়া ছাড়া কেউ আসর পড়বা না। লা ইউসাল্লি আহাদুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা। বনি কুরাইজায় যাওয়া ছাড়া কেউ আসর পড়বা না। বনি কুরাইজায় গিয়েই আসর পড়বা। সাহাবে কেরাম রওনা হয়ে গেছেন সবাই। কিন্তু রাস্তার মাঝামাঝি আসার পরে দেখা গেল যে মাগরিবের সময় হয়ে যাচ্ছে মানে আসরের সময় প্রায় শেষের হওয়ার পথে। তখন তারা কিছু সাহাবী চিন্তা করলেন। রাসূলুল্লাহ বলেছেন যে এই আসর পড়তে যাইয়া বনি কুরাইজা কিন্তু আমরা যদি বনি কুরাইজা আসর পড়ি মাগরিব তো কাজা আসর তো কাজা হয়ে যাবে। এইজন্য তারা পথেই আসর পড়ে নিলেন। ওরা রাসূলের উদ্দেশ্য বুঝলেন যে রাসূলের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন দেরি না করি। তা আমরা তো দেরি করি নাই। আমরা তো রওনা হয়ে গেছি। কিন্তু যেহেতু সময় কুলাচ্ছে না আমরা আসর পড়ে নেই। তারা রাস্তায় আসর পড়ে নিলেন। আবার আরেক দল সাহাবী তারা বললেন যে রাসূল বলেছেন কি বনি কুরাইজা যাওয়া ছাড়া আসর পড়বা না। সুতরাং ওয়াক্ত চলে গেল আমরা বনি কুরাইজায় গিয়ে আসর পড়ব। তারা বনি কুরাইজায় গিয়ে কাজা পড়েছেন আসরের যেহেতু সময় নাই। কিন্তু উভয় দলই ভয়ে ছিলেন। যারা রাস্তায় আসর পড়েছেন তারা চিন্তা করলেন আমরা তো রাসূলের হুকুমের খেলাফ করে ফেলেছি। কেন? হুজুর বলেছেন বনি কুরাইজায় গিয়ে আসর পড়বা। আমরা আসর পড়লাম রাস্তায়। তাই খেলাফ হয়ে গেল। উনারা ভয়ে। কিন্তু উনারা করেছেন কেন? আসরটা যাতে কাজা না হয়। ইসলামের হুকুম পালন করেছেন। কিন্তু মনে ভয় আছে। আবার যারা বনি কুরাইজায় গিয়ে আসর পড়েছেন তাদের মনেও ভয়। কি ভয়? যে আমরা যে আসর কাজা করে ফেললাম, এটা তো অন্যায় করলাম। যদিও রাসূলের কথা ছিল আসর পড়া বনি কুরাইজায় কিন্তু এটা তো এমন হইতে পারত যে রাসূল বলেছেন তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো আমরা তো তাড়াতাড়ি আসছি। কিন্তু আর নামাজটা তো কাজা করে ফেললাম। তখন এই দোনো দল সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের বিষয়টি পেশ করলেন যে হুজুর আমরা তো এই কাজ করে ফেলেছি। আমরা অর্ধেক রাস্তায় আসর পড়েছি, বাকি অর্ধেক ওখানে গিয়ে পড়েছি। যারা ওখানে পড়েছে তাদের আসর কাজা হয়ে গেছে। যারা রাস্তায় পড়েছি তাদের হুজুর আপনার কথা তো মানা হলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে উভয় দলকেই সমর্থন করলেন। যে তোমরা উভয় দলই ঠিক আছে। অর্থাৎ একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যের উপর আমল করেছে, আরেক দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাহ্যিক যে হুকুম তার উপর আমল করেছে। হ্যাঁ, এইজন্য ২ রকম হয়ে গেছে। কিন্তু এই যেহেতু রাসূলের কথার মধ্যে উভয়টার অবকাশ ছিল। এই সাহাবায়ে কেরাম এইজন্য উভয় অবকাশকে অর্থাৎ সাহাবায়ে কেরামের ২ টা ভাগ হয়ে গিয়েছে। তো এরকমভাবে বিভিন্ন আমল রাসূল থেকে যে ২ রকমের অবকাশ যেগুলো আসছে পরবর্তীতে দেখা গেছে তাবেঈনদের মধ্যেও বা তাবেঈনের মাধ্যমে
এরকম দলিলের মাধ্যমে তার ২ টা ভাগ হয়ে গেছে। এইজন্য পরবর্তীতে ইখতিলাফ দেখা গিয়েছে, বিভিন্ন আমল দেখা গিয়েছে। কিন্তু এটাকে মনে করতে হবে শরীয়তের অপশন। অর্থাৎ পরীক্ষার মধ্যে মনে করেন এখানে দেওয়া থাকে, মনে করেন পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন, সেখানে প্রশ্ন আসছে। প্রশ্নের ওই জায়গার মধ্যে ১৪ টা, মনে করেন ১৪ টা প্রশ্ন দিয়েছে। এবং লেখা আছে ১০ টার উত্তর দিতে হবে। হ্যাঁ, আর যেকোনো ১১ টার প্রশ্নের উত্তর দিন। তবে ১ম ১০ টা বাধ্যতামূলক। ১৪ টা প্রশ্ন দিয়েছে। কিন্তু ১ম ১০ টা ১১ টা উত্তর দিতে হবে। আর ১ম ১০ টা বাধ্যতামূলক। এর মানে কি? ১ম ১০ টা দেওয়া লাগবেই। বাকি ৪ টা থেকে একটা উত্তর দিবেন। এখন মনে করেন একজন কি করলো? ১ম ১০ টার উত্তর দিল, আর পরে ৪ টা থেকে ১১ নম্বর প্রশ্নের উত্তর দিল। তারটাও ঠিক। আবার আরেকজন ১ম ১০ টা উত্তর দিল, আর বাকি ৪ টার থেকে ১২ নম্বর প্রশ্নের উত্তর দিল। তারটাও ঠিক। আরেকজন মনে করেন ১০ টার উত্তর দিল, আর বাকি ৪ টার থেকে ৩ নম্বর প্রশ্নের উত্তর দিল। তারটাও ঠিক। আবার আরেকজন কি করলো? ১ম ১০ টা উত্তর দিল। এরপরে বাকি ৪ টা থেকে ১৪ নম্বর প্রশ্নের উত্তর দিল। এখন যে এই ৪ জন আছে, ৪ জনের উত্তর কিন্তু ৪ রকম হয়েছে। কিন্তু ৪ জন ১০০ মার্ক পাবে। তার কারণ যে বাকি ৪ টা ছিল অপশন। ওখান থেকে কিন্তু এটাও বলা আছে তুমি এই বাকি ৪ টার থেকে ১ নম্বরটা বা যেটা গ্রহণ করতেছো কেন গ্রহণ করলা তোমার উপযুক্ত কারণ দর্শাতে হবে। তো এরকম ভাবে ৪ মাযহাব, ইসলামের যে হুকুম আছে ৯০% হলো যেগুলো সবাই কি ৪ মাযহাবে এক, বা ৯৫ বলতে পারেন। ৯৫% ৪ মাযহাবে এক। কিছু, কিছু বিষয় আছে যে বিভিন্ন মাযহাবের মধ্যে পার্থক্য আছে, যে বিষয়ে অপশন আছে। অর্থাৎ মনে করেন ১০ টা প্রশ্নের মধ্যে আপনার ৯৫% ইসলামের হুকুম চলে আসছে। আর বাকি যে ৫ টা বিষয় আছে, ৫ টা মানে ৫% আছে। ওই ৫% মনে করেন অপশনের বিষয়। অর্থাৎ ওই ৫ টার মধ্যে অপশন ছিল। অর্থাৎ এখানে যেমন মনে করেন বুকে হাত বাঁধা বা নাভির নিচে হাত বাঁধা, বা এখানে বিভিন্ন অপশন। এখন এর মধ্যে যে যেটাই গ্রহণ করুক, যদি সুষ্ঠু দলিলের মাধ্যমে সেটা গ্রহণ করে সেটা গ্রহণীয় হবে। এখন এই জন্য যে মনে করেন নাভির নিচে হাত বাঁধবে তারটাও সঠিক, যে নাভির উপরে হাত বাঁধবে তারটাও সঠিক, যে না এরকম ভাবে। অর্থাৎ এখানে বিভিন্ন রকম আবার যে এই মালিক রহমতুল্লাহ তিনি ইরসাল করেছেন, মানে হাত ছেড়ে দাঁড়িয়েছেন হাত না বেঁধে, এটাও সঠিক, কারণ এটাও হাদিসে আছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে অপশনাল বিষয়গুলো মানে যেখানে বলা আছে যে ওই কয়েকটা যে কোনো একটার উপর আমল করলেই তোমার হবে, যদি সঠিক দলিলের ভিত্তিতে হয়। তো এই হিসেবে ৪ টা মাযহাব হয়ে গেল। ৪ ও মাযহাব ১০০ মার্ক পাবে, এবং ৪ ও মাযহাব সহিহ এই দৃষ্টিকোণ থেকে। যদিও এটা বিভিন্ন রকম দেখা যাচ্ছে আমল। তো ওইভাবেই সুতরাং এই বিভিন্ন আমলটা রাসূলুল্লাহ থেকে সাহাবায়ে কেরাম থেকে আসছে, এবং মাযহাবের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, যেখানে একজন আইসা ইখতিলাফ করে মতভেদ করে একটা আমল বানায় ফেলবে, এটা হবে না। এগুলো হইতে হবে সঠিক, দলিলের ভিত্তিতে, এবং যিনি মুস্তাহিদ হবেন তার জন্য এটা এটা তার মাধ্যমে হবে। আর অপর যারা আছে তারা যারা মুস্তাহিদ না তারা হচ্ছে মুকাল্লিদ। অর্থাৎ মুস্তাহিদের এই দলিলকে তারা নিজেরা ফলো করে আমল করবেন। তো বর্তমানে কোন মুস্তাহিদ পৃথিবীতে মানে যারা মাযহাব বানাইতে পারবেন বা যাদের একটা আলাদা মত তৈরি করতে পারবেন এরকম পৃথিবীতে নাই এখন। তার কারণ ঐরকম হওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন যে খাইরুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। অর্থাৎ রাসূলুল্লাহ এর যুগ, সাহাবা কেরামের যুগ, এবার তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ। এই যুগগুলো হচ্ছে খায়রুল কুরুন। মানে এর মধ্যে মাসলাগুলো যেগুলো সঠিকগুলো সাব্যস্ত হবে এটা উম্মতের জন্য পালনীয়। এর পরবর্তী এসে যদি কেউ মাযহাব বানায় সেটা পালনীয় হবে না। কারণ এই হাদিস তাকে সাপোর্ট করে না। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম, তাবেঈন এর মধ্যে যে মাসলাগুলো অ্যা সাব্যস্ত হবে ইজতিহাদ বা মাধ্যমে সেটি সঠিক মাসলা হবে। অথবা এই যে এই উসুলের ভিত্তিতে নতুন, নতুন মাসলাগুলো মানে তার হুকুমকে নির্ণয় করতে হবে। এটা আমাদের জন্য কর্তব্য। আশা করি আপনি এর সঠিক উত্তর পেয়েছেন। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা দীর্ঘ সময় আলোচনা শুনছিলাম। তো এই পর্যায়ে আপনারা যারা এখন যুক্ত আছেন সবাইকে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি, এবং সেই সাথে আপনারা যারা কে কোত্থেকে আমাদেরকে শুনছেন লিখে ফেলুন, ইনশাল্লাহ আমরা সবার কমেন্টসগুলো কিন্তু নিচ্ছি। তো বেশ অনেকগুলো কমেন্টস জমা হয়েছে। অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে এই বিষয়ে আপনারা একটু মন্তব্য জানাবেন। অনুষ্ঠান সম্পর্কে কেমন লাগছে এবং কোন ইমপ্রুভমেন্ট আপনারা চাচ্ছেন কিনা বা কোনো সাজেশন আপনাদের আছে কিনা, এই বিষয়গুলো আপনাদের থেকে আমরা জানতে চাচ্ছি। তো প্লিজ সবাই একটু কষ্ট করে লিখে ফেলুন, ইনশাল্লাহ আপনাদের ফিডব্যাকগুলো অনেক ম্যাটার করে। এরপরে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, অনেকগুলো সোয়াল জমা হয়েছে। সাবিনা ইয়াসমিন মিতু তিনি প্রশ্ন করেছেন, মাসিক আদর্শ নারী পত্রিকা মেয়েদের জন্য খুবই উপকারী একটি ইসলামী পত্রিকা, এটা কি প্রকাশ হবে?
ধন্যবাদ সাবেন ইয়াসমিন। এটা প্রকাশ হয়, তবে এখন অনিয়মিতভাবে হচ্ছে। কয়েক মাস পর, পরই এটা একটা বিশেষ কারণে। আমরা আগামী থেকে নিয়মিত করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন এর জন্য। ধন্যবাদ। মাসুদ রানা তিনি প্রশ্ন করেছেন, জামায়াতে ইমাম রুকুতে গেছেন, রুকুতে শামিল হয়ে একবার তাসবিহ পড়ার পরেই ইমাম রুকু থেকে উঠে যান, এই রাকাতটি ধর্তব্য হবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। একবার তাসবিহ পরিমাণ সময় যদি ইমাম সাহেবকে রুকুতে পান, বা এই রুকুতে ইমাম সাহেবের সাথে শামিল হয়ে থাকতে পারেন, তাহলে রুকু আদায় হয়ে গেছে। ৩ বার তাসবিহ পরিমাণ থাকা জরুরি না। কমপক্ষে একবার তাসবিহ পড়ার পরিমাণ সময় যদি ইমামের সাথে রুকুতে থাকতে পারেন, এরপর ইমাম যখন রুকুতে উঠে যাবেন, আপনি উঠে গেলেন, আপনার রাকাতটা ধর্তব্য হবে। কিন্তু যদি এমন হয়, আপনি রুকুতে গেলেন আর সাথে, সাথে ইমাম সাহেব উঠে গেলেন, তাহলে কিন্তু সেই রুকুটাকে রাকাত হিসেবে ধর্তব্য করা যাবে না। ধন্যবাদ। মায়াবী হুজুরানী প্রশ্ন করেছেন, হাঁস মুরগি ভাগিয়ে দেওয়া জায়েজ কিনা? ধন্যবাদ। হাঁস মুরগি ভাগে দেওয়ার যেটা, হ্যাঁ, হয়তো অনেকে লালন পালনের জন্য দেয় এবং সেখানে দেখা যাচ্ছে যে পরবর্তীতে বড় হইলে ভাগাভাগি করে নেয়। এটা অবশ্য এই ক্ষেত্রে তার নির্দিষ্ট থাকে না, যে অর্থাৎ এখানে খাওয়াবে, কি খাওয়াবে তার, এবং সেটার এই যে মজুরি বা এটা লালন পালন করার মজুরি, ওগুলো কিছু এর মধ্যে ধরা হয় না। এজন্য এই ধরনের ভাগই এটা ইসলাম সম্মত, এটা বলা যায় না পুরোপুরি। বরঞ্চ আপনি এতটুকু করা যাবে এখানে, সেটা হচ্ছে একজনকে মুরগি লালন পালন করতে দিলেন এবং খাবার-টাবার সব দিলেন। বড় হওয়ার পরে এবং তার যে মজুরি তাকে দিয়ে দিলেন। এরপর বড় হওয়ার পরে মুরগিগুলো আপনাকে দিয়ে দিল। এইভাবে করতে পারেন। তখন ইচ্ছা করলে অর্ধেক মুরগি একটা নির্দিষ্ট দাম ধরে তার থেকে দাম নিয়ে মুরগিগুলো তাকে দিয়ে দিতে পারবেন। তো এইভাবে করাটা সবচেয়ে মানে ইসলাম এটা করে, তাহলে সবার মানে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় না। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আলামিন আবরার তিনি গাজীপুর শ্রীপুর থেকে দেখছেন। এরপরে এস সুলতানা তিনি প্রশ্ন করেছেন, আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে, কি করণীয়? ধন্যবাদ সুলতানা। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। মনে করেন আত্মহত্যা, মানে এটা তো আত্মহত্যা কেন করবেন? আত্মহত্যা যে করে সে হলো সবচেয়ে বড় বেকুফ। তার কারণ আত্মহত্যা করলে তার তো সে নিষ্কৃতি পাচ্ছে না। এইজন্য তো কবরে তাকে শাস্তি ভোগ করতে হবে। এবং তার জন্য হাদিসে বলা হয়েছে জাহান্নামের, তাকে হাদিসে জাহান্নামের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সুতরাং আর দুনিয়া তো বলা হয়েছে যে, যে ব্যক্তি আত্মহত্যা করবে তাকে কোনো এরকমভাবে এই ভালো কোনো আলেম, বড় কোনো আলেম তার জানাজা পড়তে নিষেধ করা হয়েছে। এইজন্য কোনো গণ্যমান্য ব্যক্তি, কোনো গণ্যমান্য আলেম তারা জানাজা পড়বে না। এইজন্য আত্মহত্যা এটা হচ্ছে সবচেয়ে বড় বেকুফি। বরঞ্চ আপনি, যেহেতু আল্লাহ দুনিয়া পাঠিয়েছে আপনাকে, যেই কারণে এখানে প্রতিকূলতাকে জয় করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বীরত্ব। যে প্রতিকূলতাকে জয় করতে পারে, ধৈর্য ধারণ করে, এটা হচ্ছে বীরত্ব। সুতরাং এই অবস্থায় কারণ আর আত্মহত্যা মানে কি নিজেকে মেরে ফেলা। আপনি তো মেরে ফেলার আপনার অধিকার নাই। কারণ আপনি তো আপনার না, আপনি হচ্ছেন আল্লাহর। আপনি জান আল্লাহর, আপনার প্রাণ আল্লাহর, আপনার মাল আল্লাহর, সব তো আল্লাহর। তা আল্লাহর জানকে আপনি কেন মারবেন? এটা আপনার জন্য এটা কিছুতেই জায়েজ নেই, বা এটাকে দেওয়া হয়নি। সুতরাং এটা অত্যন্ত গর্হিত এবং কবিরা গুনাহ। এবং আত্মহত্যা যে করবে পরকালে যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে জাহান্নামের মধ্যে ওই জিনিস দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। যে বিষ পান করে আত্মহত্যা করবে তাকে জাহান্নামের মধ্যে বারবার বিষ দেওয়া হবে আর সে খাবে। আহ, প্রচুর যন্ত্রণায়, ওখানে তার মরণ নাই কিন্তু যন্ত্রণা ছটফট করতে থাকবে। আবার দেওয়া হবে, আবার যন্ত্রণা ছটফট করবে, এইভাবে তার শাস্তি চলতে থাকবে। যে ব্যক্তি এরকম ভাবে গাড়ির নিচে পড়ে যাবে, ওরকম বা মাঠে চাপা পড়বে, ওইরকম এরকম চাপা পড়ার মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, যে ব্যক্তি এরকম উপরে পাহাড় থেকে পড়বে তাকে ওরকম পাহাড় থেকে পরে শাস্তি দেওয়া হবে। সুতরাং এটা অত্যন্ত কঠিন বিষয়। তো কাজেই এই পথ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আর আপনার করণীয়, যেহেতু এটা শয়তানের ওয়াসওয়াসা আসছে, এজন্য শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। বেশি, বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি, বেশি পড়বেন। আর দ্বিতীয় কথা হচ্ছে একাকী কখনো থাকবেন না। অর্থাৎ মা-বাবার সাথে বা আত্মীয়স্বজনের সাথে সবসময় থাকবেন। একাকী কখনো থাকবেন না। আর যদি ওইভাবে একাকী থাকলেই শয়তান মনে করেন মনের ভিতরে বিভিন্ন জিনিস নিয়ে আসতে পারে। এইজন্য একাকী না না থেকে এরকমভাবে আত্মীয়স্বজনের সাথে মিলে থাকবেন। আর বিশেষ করে দ্বীনি এই যে দাওয়াতের কাজগুলো হয়, যদি তার সাথে জুড়ে যান তাহলে বিভিন্ন জায়গায়, মানে এই জামাতের সাথে বিভিন্ন জায়গায় তালিমের মধ্যে থাকলে ওটা আলাদা একটা মাসগালা হবে। এবং আশা করি এর দ্বারা আপনার এই বিষয়টা বা মনের এটা পরিবর্তন হয়ে যেতে পারবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ।
এরপরে নাহিদ হাসান তিনি জানতে চেয়েছেন, বিয়ের মধ্যে মেয়ের বাবা উপস্থিত থাকলে মেয়ের বড় ভাই কি ইজাব করতে পারবে পাত্রের কাছে? ধন্যবাদ নাহিদ হোসেন। এখন মেয়ের বাবা উপস্থিত যদি থাকেন তাহলে তিনি উত্তম হচ্ছে তিনি গার্জিয়ান হয়ে ইজাব করে বা সে বিবাহ দেওয়া দেওয়া। আর যদি তিনি অনুমতি দেন তাহলে বড় ভাই বা অন্য যে কেউ বিবাহ পড়াতে পারবে তার উপস্থিতিতে। এটা নাজায়েজ হবে না, এটা জায়েজ হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে মোহাম্মদের দাওয়াখানা তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন খান প্রশ্ন করেছেন, বেগানা মহিলাদের কণ্ঠ তো পর্দার অন্তর্ভুক্ত, তাহলে মহিলা মাদ্রাসায় পড়ানো জায়েজ হবে কিনা? ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই বেগানা মহিলাদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত। আর এই ক্ষেত্রে পর্দার অন্তর্ভুক্ত পর্দার বিভিন্ন নীতি আছে, নীতিমালা। এইজন্য পরপুরুষের সাথে কথা বলারও নীতিমালা আছে। এজন্য আমাদের ফাইদা সালতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন বলা হয়েছে পুরুষরা মহিলাদের থেকে কোনো কিছু চাবে, কোনো কিছু দরকার, তখন সে পর্দার আড়াল থেকে চাবে। তো বোঝা গেল যে এই মানে পর্দার অন্তর্ভুক্তর একটা নীতি হলো এটা যে পুরুষরা মহিলাদের কাছে কোনো কিছু চাইতে পারবে। যেই জিনিসটা দেন। এই সময় যদি মহিলার কোনো কিছু প্রয়োজন হয় তখন সে সেটা উত্তরও দিতে পারবে। এইজন্য বলছে, কিন্তু বলা হয়েছে ফালা তাখজানা বিল কাউল। হ্যাঁ, তারা কিন্তু ওই নরম নরম মেইলি নরম আওয়াজে কথা বলবে না, কর্কশ ভাবে কথা বলবে, যাতে করে কারণ ওখানে ফায়াত মাউল্লাদি ফি কলবি মারাজ বলা হয়েছে যে যাদের অন্তরে মরজ অসুস্থ আছে তারা তাদেরকে লালস পয়দা হবে। তো লালস পয়দা হওয়ার মতো ওরকম মোলায়েম স্বর যাতে না আসে ওইভাবে মহিলার কথা বলবে। তো আমরা কোরআনের নীতির দ্বারা কি পেলাম? এই মূল নীতির দ্বারা পেলাম যে কণ্ঠস্বর বা কথা আদান প্রদান পর্দার আড়াল থেকে, অর্থাৎ মহিলা থাকবে এক পর্দার ওই পাশে, পুরুষ থাকবেন পর্দার এই পাশে, এবং সামনাসামনি হবেন না, একজন আরেকজনকে সরাসরি দেখবেন না। এভাবে যদি জরুরতের কোনো কথা বলার প্রয়োজন হয় তাহলে বলতে পারবেন। আর এটা আমরা এই কোরআন আয়াতের মাধ্যমে এই মূলনীতি পেলাম। তো মহিলা মাদ্রাসায় এই মূলনীতি রক্ষা করেই পড়ানো হয়। পর্দার ওই পাশে মেয়েরা থাকেন এবং পর্দার এই পাশে পুরুষরা থাকেন, কেউ কাউকে দেখেন না। এবং এমনকি তার মানে কিছুই দেখা যায় না, যেহেতু মাঝখানে ওয়ালের মতো পর্দা। তো এরকম ওইভাবে, অর্থাৎ ২ জন ২ প্রান্তে থাকেন এবং পুরুষরা শুধু নিজের কণ্ঠ মহিলারা শুনে পড়াচ্ছেন। আর একান্ত ঠেকাবশত প্রশ্ন হইলে মহিলারা ওখানে প্রশ্ন করে। অনেক জায়গায় আছে যে এই পুরুষ নিচতলা থেকে পড়াচ্ছেন, মহিলা উপরে ৩ তলা বা ৪ তলায় মাইকের মাধ্যমে সেখানে আওয়াজ পৌঁছতেছে। এরকম ব্যবস্থাও আছে। সুতরাং এই পর্দার নীতিমালা ফলো করেই মহিলা মাদ্রাসায় পড়ানো হচ্ছে। এখানে পর্দা লঙ্ঘন করে পড়ানো হয় না সাধারণ যে মহিলা মাদ্রাসাগুলা। যদি কোনো মহিলা মাদ্রাসা ওইভাবে পর্দা লঙ্ঘন করে অবশ্যই সেটা নাজায়েজ হবে এবং সেটাকে অবশ্যই বন্ধ করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ১১টা বেজে গিয়েছে, তো বেশি লম্বা করা যাবে না, কারণ আমাদের সময় খুবই সংকীর্ণ। আমরা গভীরাত করতে চাচ্ছি না, এই জন্য আমরা আর সর্বোচ্চ ১টা থেকে ২টা সোয়াল নিতে পারি। তো আজহারউদ্দিন তিনি প্রশ্ন করেছেন, শেখুনা মসজিদের মুয়াজ্জিন সাহেব জন্ম থেকেই এক পায়ের উপরের অংশ ব্যবহার করে চলাফেরা করতে হয়। প্রশ্ন হলো, ইমাম সাহেবের অনুপস্থিতিতে সেই মুয়াজ্জিন নামাজের ইমামতি করতে পারবে কিনা? ধন্যবাদ তাসার উদ্দিন। এখন যদি তিনি এক পায়ের উপরের অংশ ব্যবহার করে চলাফেরা করেন, তখন তিনি কি বসে নামাজ পড়েন না দাঁড়িয়ে নামাজ পড়েন? যদি দাঁড়িয়ে নামাজ পড়েন তাহলে তো কোনো সমস্যা নাই। এটা চলতে পারে। আর বসে নামাজ পড়ার ক্ষেত্রেও যদি সেখানে ভালো কোনো সহিহ কেরাত পড়নেওয়ালা মুসল্লি থাকে তাহলে যেমন দাঁড়ায় নামাজ পড়তে পারেন, তার পেছনে নামাজ পড়াটাই উত্তম। আর যদি কেউ না থাকে, ইমাম সাহেব যদি বসে নামাজ পড়ান, মুসল্লিরা যদি দাঁড়িয়ে নামাজ পড়ে, তবু সেটা জায়েজ হবে। কারণ এই এরকম কায়েমের ইক্তেদা, কায়েদের পিছনে এটা জায়েজ আছে। কিন্তু এটা ঠেকাবশত, ঠেকা ছাড়া না। আর যদি কিন্তু উত্তম হচ্ছে যে ওই সময় খোঁজা হবে যে মুয়াজ্জিন সাহেব না পড়ে যারা সহিহ কোরআন পড়তে পারেন এবং বা ওখানে কোনো আলেম থাকলে তার মাধ্যমে ইমামতি করানো। ধন্যবাদ। মোহাম্মদের দাওয়াখানায় প্রশ্ন করেছেন, জনৈক ইমাম সাহেব জর্দা হাকিম পরিয়ে ৩২ সহ কড়া খেয়ে থাকেন, এতে পাশে বসা বা দাঁড়ানো যায় না, মুখের দুর্গন্ধের কারণে এমন লোকের ইমামতে সাহি কিনা? ধন্যবাদ মোহাম্মদ দাওয়াখানা চারখাই। জর্দা মানে জর্দা জর্দা হিসেবে তো এটা নিষেধ না, কিন্তু জর্দার অপকারিতা হিসেবে এটা নিষেধ। যেহেতু জর্দা এটা কোনো নেশা জাতীয় দ্রব্য না বা এর মাধ্যমে মানে মদের মতো নেশা হয় না, এই জন্য এটা জায়েজ পর্যায়ে। কিন্তু জর্দার মধ্যে যে জিনিসগুলো থাকে এটা অ্যালকোহল পর্যায়ের থেকেও খারাপ তার আসর।
এবং এটা শরীরের জন্য অনেক ক্ষতি করে। অ্যা এমনকি বিড়ির মধ্যে মানে সিগারেটের মধ্যে লেখা থাকে হ্যাঁ, যে "বিড়ি খাবি খা, মারা যাবি যা।" মানে এটা একটা মরণ ব্যাধি তৈরি করতে পারে এই সিগারেট বা জর্দা। হ্যাঁ, তো কাজেই এগুলো এইজন্য যদি আর বিশেষ করে আপনি বললেন যে মুখের দুর্গন্ধের কারণে পেঁয়াজকে বলা হয়েছে খাওয়াকে মাকরু বলা হয়েছে। তো এইজন্য যদি কারো অতি পরিমাণে জর্দা বা হাকিমপুরি খাওয়ার দ্বারা যদি মুখে দুর্গন্ধ চলে আসে, তাহলে সেটা তার জন্য খাওয়াটা মাকরুহে তাহরিমি হবে। তো এইজন্য এই ধরনের যে মাকরুহে তাহরিমি করে এতে তার ইমামতি সহি হবে কিন্তু যদি সবসময় এই কাজ করেন এবং তাকে এইজন্য ওই এটা তার নামাজটা কারাহাতের পর্যায়ে চলে যাবে। কারণ মুখে পেঁয়াজের দুর্গন্ধ নিয়ে নামাজ পড়লে সেটা নামাজটা মাকরুহ হিসেবে সাব্যস্ত হয়ে যায়। তো ঐরকমই হুকুম হবে। তবে উনাকে সতর্ক করা যেতে পারে। যদি সতর্ক উনি মানেন তো ভালো, আর যদি না মানেন তাহলে অন্য কোনো ইমাম রাখা যেতে পারে। আর যদি এমন ওই পর্যায়ে যে সামান্য খাচ্ছেন যার কারণে মুখে দুর্গন্ধ হচ্ছে না, কিন্তু জর্দা যেহেতু খাওয়া নিষেধ না, যদি এই পরিমাণ খান যে শরীরে কোনো ক্ষতিও হয় না এবং ওই দুর্গন্ধের পর্যায়ে যায় না, তাহলে এই অবস্থায় তার জন্য খাওয়ার অনুমতি আছে। এটার জন্য কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। আ এরপরে দেখতে পাচ্ছি বেশ কিছু সোয়াল জমা হয়েছে। আজকের মতো আমরা সর্বশেষ একটা সোয়াল নিয়ে নিচ্ছি। এস সুলতানা তিনি লিখেছেন, এক আত্মহত্যাকারীর গলায় দড়ি দিয়ে মরার ছবি দেখেছিলাম। এখন তার মতোই আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে। কেন? আর সবকিছুতে ভয় পাই, ঘরে থাকতে পারি না। আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। কি করণীয়? মাথায় শুধু সেই আত্মহত্যাকারী লোকটাই আছে। আমি তাকে ভুলে যেতে চাই। কি করলে ভুলে যাব? তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না, এলাকার মুরুব্বি ছিল। ধন্যবাদ হ্যাঁ, সুলতানা। আপনার কথা দ্বারা বোঝা যাচ্ছে আপনার মানে অর্থাৎ ওই ছবি দেখার দ্বারা আপনার মানসিক কিছু সমস্যা হয়েছে ব্রেনে। এইজন্য আপনাকে একজন মানসিক ডাক্তার দেখাতে হবে। মানে অর্থাৎ যে কারণে ওই মানসিক ডাক্তারের মাধ্যমে আপনার চিকিৎসা করাতে হবে। আপনার ব্রেনে কিছু এফেক্ট হয়েছে ওটা দেখার মাধ্যমে। এরকম অনেকে হয়ে থাকে। সুতরাং আপনি ওইগুলো অর্থাৎ ওইদিকে খেয়াল করবেন না। বেশি ইস্তেগফার পড়ে নামাজ ইয়ের মধ্যে মগ্ন থাকবেন। আর বই পড়বেন মানে ইসলামী বই পড়ার মধ্যে মগ্ন থাকবেন। অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখবেন। আর মানসিক চিকিৎসা একটা ভালো মানসিক ডাক্তার দেখাবেন। এই যারা আচ্ছা নিউরোলজি একটা ডাক্তার নিউরোলজি তারা ব্রেন এবং এই ধরনের আলাদা ডাক্তারই আছে আলাদা যে মানসিক চিকিৎসার জন্য। এরকম ভালো একজন মানসিক চিকিৎসা ডাক্তার দেখালে আশা করি আপনার এই বিষয়টা উনি সুরাহা করে দিবেন এবং এটার চিকিৎসা হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে। তো যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক শুকরিয়া জানাচ্ছি। বেশ কিছু কমেন্ট আসছে। ফাহাদ আহমদ তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই এমন একটি লাইভ আসলে জাতির জন্য অনেক উপকারী। আমরা আসলে গর্বিত এমন একটি লাইভে যুক্ত হতে পেরে। আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। জাহিদুল ইসলাম জাহিদ লিখেছেন, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে। আপনাকে শুকরিয়া। মোহাম্মদের দাওয়াখানা তিনি সিলেট থেকে যুক্ত ছিলেন। মোহাম্মদ আরিফ তিনি চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন। শাহানুর শিক্ষা পরিবার লিখেছেন, প্রাণবন্ত আলোচনা উম্মাহর জন্য কল্যাণকর। আপনাকে অনেক শুকরিয়া। জিলুর রহমান তিনি মাশাল্লাহ লিখেছেন। আবু সাদিক তিনিও মাশাল্লাহ লিখেছেন। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, উপকৃত হয়ে থাকলে একটু কষ্ট শেয়ার করে দিবেন, যাতে করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও উপকৃত হতে পারে। সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিয়মিত আপনাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। সবাইকে আগামী অনুষ্ঠানের দাওয়াত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। পরিশেষে আপনাদের আপডেট জানিয়ে দিচ্ছি আমাদের মাদ্রাসা খাতুনে জান্নাতের। এখানে তো মেয়েদের জন্য এই কিতাবখানা রয়েছে এবং নুরানি ট্রেনিং এর ব্যবস্থা আছে। কিতাবখানাতে এখন এই রমজানের পর তো আমাদের মাদ্রাসা নতুনভাবে নতুন বর্ষ শুরু হয়েছে। এজন্য আপনার মেয়ে এই যে ক্লাসেই থাক যদি আপনার মাদ্রাসায় পড়াতে চান তাহলে আমাদের এখানে দিতে পারেন। এই আর একটা হচ্ছে এখানে আমাদের ২ মাসের কোর্স নুরানি মুআল্লিমা ক্যারিয়ার ট্রেনিং এটা বয়স্ক মেয়েদের জন্য। যারা বয়স হয়ে গিয়েছে তারা হয়তো কোরআন শরীফ পড়তে পারেন না। তো সহিহ করে কোরআন শরীফ পড়ার জন্য নুরানি ক্যারিয়ার ট্রেনিং এর ব্যবস্থা আছে ২ মাসের কোর্স। আর যারা সহিহ করে কোরআন শরীফ পড়তে পারেন, যে মেয়েরা কিন্তু শিক্ষিকা হতে চান নুরানির, তাদের জন্য নুরানি মুআল্লিমা ট্রেনিং এর ব্যবস্থা আছে। পরবর্তী নতুন ব্যাচ শুরু হবে কোরবানির ১ সপ্তাহ পরে। ঈদুল আজহা আসছে সামনে। ঈদুল আজহা বা কোরবানি ঈদের ১ সপ্তাহ পরেই আমাদের নুরানি মুআল্লিমা এবং কারিয়ানা ট্রেনিং মহিলাদের জন্য এটা শুরু হচ্ছে। সুতরাং এর মধ্যেই ইচ্ছা করলে ভর্তি হয়ে যেতে পারবেন অথবা ওই সময়ই
আপনি যোগাযোগ করে আসলে ওখানে ভর্তি হয়ে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন। এই মাদ্রাসা হচ্ছে মানিকনগর, ঢাকা যাত্রাবাড়ি এবং সায়েদাবাদের উত্তর দিকে, কমলাপুর থেকে দক্ষিণ দিকে। এটা মানিকনগর বাস স্ট্যান্ডের পাশেই মিয়াজান গলি, গলির নাম হচ্ছে মিয়াজান গলি, মিয়াজান লেন। মিয়াজান গলিতে ঢুকে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা বলেই দেখাই দেবে সবাই। আপনাদের দাওয়াত রইল পরিদর্শনের জন্য। আর যারা ট্রেনিং করতে শিখতে চান ইনশাআল্লাহ তার প্রস্তুতি নিন। কোরবানির ঈদের ১ সপ্তাহ পরে ইনশাআল্লাহ নুরানি মুআল্লিমা কারেন্ট ট্রেনিং শুরু হয়ে যাবে। আর কিতাবখানা এখনই শুরু হয়ে গিয়েছে। আপনার মেয়েদেরকে যারা দিতে চান ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ছাত্রীদেরকে নেওয়া হচ্ছে। শুধু ছাত্রী, আবাসিক, অনাবাসিক সব ব্যবস্থা আছে। তাই ইনশাআল্লাহ ইলমে দ্বীন শিক্ষার জন্য এটা একটা উপযুক্ত প্রতিষ্ঠান। সকলের প্রতি শুভেচ্ছা রইল। আমরা এই লাইভের মাধ্যমে যে মাসআলাগুলো শিখলাম, এগুলো নিজেও আমল করব। আর সবাই যাতে শিখতে পারে এজন্য আমরা এই লাইভটাকে যদি শেয়ার করে দেই, এটা মাসিক আদর্শ নারী পেজে ফেসবুক মাসিক আদর্শ নারী বাংলাতে মাসিক আদর্শ নারী, এটা ফেসবুকে বাংলায় লিখে সার্চ করলে আপনার পেজটা পেয়ে যাবেন। এই পেজে ভিডিওটা থাকবে। এখান থেকে শেয়ার অপশন আছে। যদি আপনি শেয়ার করে দেন, তাহলে আপনার মাধ্যমে আপনার যারা বন্ধু-বান্ধব আছে তারাও এই মাসলাগুলো জেনে তারা আমল করতে পারবেন। এজন্য সকলের প্রতি অনুরোধ রইল, এটা বেশি, বেশি শেয়ার হলে বেশি, বেশি প্রচার হবে এবং যিনি প্রচার করবেন তিনি দাওয়াতের সওয়াব পাবেন এবং আমরা যারা এর জন্য কষ্ট করছি আমরাও ইনশাআল্লাহ এর সওয়াবে অংশীদার হব। আল্লাহ তাআলা সবাই আমাদের দ্বীনি মেহনতকে কবুল করুন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবার প্রতি অনেক, অনেক শুভকামনা এবং দোয়া জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দোয়া দরখাস্ত সবার কাছে। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়া রাহমাতুল্লাহ। বারাকাতুহু। Khosudbini শিক্ষার বাগান মুফতি শামসাবাদী যার প্রধান। সুখবর, ইফতার সপ্তম বর্ষে ভর্তি শুরু হয়েছে। দাওরায়ে হাদিস এবং কামিল ফারেগ ওলামায়ে কেরাম যারা প্রচণ্ড আগ্রহ থাকা সত্ত্বেও কর্মব্যস্ততার কারণে ইফতা পড়তে পারছেন না, আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী প্রতিষ্ঠিত মারকাজুদ দুরুস আল ইসলামী নিয়ে এলো ১ বছর মেয়াদী বিশেষায়িত ইফতা বিভাগ। মারকাজুদ্দুরুস আঁধার আকাশে যেন ইলমি ফানুস। লক্ষ্য করুন, এটি গতানুগতিক কোনো অনলাইন মাদ্রাসা নয়। মেহনতের আগ্রহ না থাকলে দয়া করে ভর্তি হবেন না। সেই আলোতে কাটবে আঁধার, চারিদিকে ছড়ায় দিনি আলোর জুলুস। মারকাজুদ দুরুসের বিশেষত্ব কি? বাংলাদেশের প্রথম সারির মুফতিদের অন্যতম উস্তাজুল আসাতিজা মুফতি আবুল হাসান শামসাবাদী হুজুরের তত্ত্বাবধান, ৮ জন আসাতিজায়ে কেরামের সার্বক্ষণিক নিগরানি, সপ্তাহে ৬ দিন দার্স, সারা বছর টানা দার্স চলে, অবহেলার সুযোগ নেই। দুপুর ও রাত দুটি শিফটে প্রতিদিন ২.৫ ঘন্টা করে ৫টি দার্স। ইফতার সবচাইতে গুরুত্বপূর্ণ 10টি কিতাব পাঠদান, অটোমেটেড সিস্টেমে হাজিরা ও দার্স স্কোর প্রোগ্রাম, ১৩০+ স্কোরকারীদের পুরস্কার, অত্যাধুনিক ফিচার সমবলিত ওয়েবসাইট ও স্টুডেন্ট পোর্টাল, ১০০+ লিঙ্ক সমবলিত মাস্টার লিঙ্ক, হাতে কলমে ফারায়েজ, ইসলামী অর্থনীতি, আধুনিক তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ এবং সারা বছরে অন্তত ৫০টি তামরিনুল ফাতাওয়া অনুশীলন, প্রতিদিনের সবকের রেকর্ড সমবলিত দার্স রেকর্ড শিট, সকল দার্স ভিডিও, সারা বছর ৩টি মূল পরীক্ষা, সনদে অনলাইন লেখা থাকবে না। এত সুযোগ সুবিধার পরেও ভর্তি ফি ও মাসিক খরচ সাধ্যের ভেতর। আজই আপনার দাখিলা কনফার্ম করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন durusbd.com। মারকাজুদ্দুরুস
মার্কাজুদ্দুরুস আধার আকাশে যেন এলো মিফানু ইলমুল ফিক ও ফাতাওয়ার এই মুবারক কাফেলায় আপনাকে স্বাগতম। মার্কাজুদ্দুরুস